তো বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখেইছো যে কাঁঠালের ছোট ছোট কাঁঠালগুলো আমরা নিয়ে এসেছি গাছ থেকে কেটে, ওগুলা মাখা বানানোর জন্য। তো এগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। শিলনোড়া আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, সেই জন্য এখন আর ধুইনি। ধোয়া ছিল মানে আরেকটু আগেই ধুয়েছি শিলনোড়াটা। এখন টোটাল 7 পিস হয়েছে কাঁঠালের, ছোট ছোট কাঁঠালগুলো। এগুলোর মোটাগুলো এখন ভাই কেটে দিচ্ছে। বোটাগুলো কেটে নেওয়ার পর এগুলোকে থেতো করব। সবগুলো ছোট ছোটোই আছে, এগুলো বাচ্চা বলে। একটু খালি একটা বড় সাইজের আছে, এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সে বড় সাইজের কাঁঠালটা। এগুলো হচ্ছে সব ছোট ছোট কাঁঠাল। তো এগুলো বোটাগুলো কেটে নেওয়া হয়েছে সবগুলোর। এখন 7 পিস আছে টোটাল। মোটাগুলো কেটে নেওয়ার পর এখন হচ্ছে এগুলা থেতো করব। থেতো করে মাখা বানাবো, কারণ থেতো না করে মাখা বানালে এগুলোর ভিতরে যেরকম যে মশলাগুলো আমরা ব্যবহার করবো ওগুলো কিছুই যাবে না, তো টেস্ট লাগবে না খেতে। চলো এখন থেতো করে নিই। দুটো খারাপ বেরিয়ে গেছে, 5 পিস আছে, তো এগুলো 5 পিসই এখন আমরা থেতো করে নিই। চলো, এই যে 5 পিস কাঁঠাল থেতো করার পর দেখেছো এইটুকু হয়েছে। তো এটাকে এখন যা যা দিব আমরা এটাতে মাখা করার জন্য হচ্ছে শুকনো লঙ্কা পুড়িয়ে রেখেছিলাম আগে থেকে, তো ওই শুকনো লঙ্কা পুরোনোটা দিলাম। দুটো দিয়েছি কারণ বেশি ঝাল আমরা খেতে পারবো না, তার জন্য দুটো দিই। যে পরিমাণ ঝাল খেতে পারবো সে পরিমাণেই দিব। একটু তেঁতুল দিয়েছি, ওটাও এখন মিশিয়ে নিলাম ওর সঙ্গে। আমরা লঙ্কাটা বেশি থেতো করিনি, কারণ একটু করেছি, গুঁড়ো লঙ্কা আছে, চিনি, লবণ আছে, আরও বেশি ঝাল লাগবে খেতে, সেই জন্য হালকা থেতো করেই রেখে দিয়েছি শুকনো লঙ্কাটা। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ভাই বসে আছে ওই ঘরে, ভাইকে টেস্ট করাবো, দেখি ও কী বলে খেয়ে। চলো, তো ভাই তো খেয়ে বললো মোটামুটি হয়েছে, তোমরাও একবার ট্রাই করে দেখো তোমাদের কীরকম লাগে খেতে। আমার তো মোটামুটি